শুধু রুলস গুলো একটু দেখে নাও। হ্যাঁ, আমাদের এই রুলস গুলো শুধুমাত্র এখানেই লাগবে তা না, অ্যাডম্যাথস এর রেডিয়ান মেজারের জন্য কিন্তু আমাদের এই সার্কেল থিওরেমের রুলস গুলো সবগুলো কাজে লাগবে। সার্কেল থিওরেম এগুলো সবাই জানো, আমি শুধু কয়েকটা রুল যেগুলো আছে সেগুলো একটু লিখে দিচ্ছি। নাম্বার 1, যে একটা সার্কেলের যে কোনো একটা সেগমেন্ট থেকে যদি আমি চিন্তা করি, যে সেগমেন্ট এ বি, যেটা ইনিশিয়াল স্টার্টিং পয়েন্ট ফ্রম এ, এন্ডিং পয়েন্ট যদি বি হয়, দেন এ থেকে যে কোনো একটা লাইন সার্কেলের অন্য একটা সার্কামফারেন্সে টাচ করে বি তে আসলো, তাহলে আসলে অবশ্যই এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে। দেন এ থেকে যদি আমি অন্য আরো যতগুলো লাইনই নেই না কেন, আবার যদি বি তে এসেই শেষ হয়, দেন এটার এই অ্যাঙ্গেল আর এটার এই অ্যাঙ্গেল অবশ্যই ইকুয়াল। থিওরিটিক্যালি এটার নামটা কি? দ্য অ্যাঙ্গেলস ইন দ্য সেম সেগমেন্ট আর ইকুয়াল। তোমাকে জাস্ট খেয়াল করতে হবে যে সেগমেন্ট এ বি, যেটা এ থেকে স্টার্ট করে, আমি যদি এটার নাম দেই, সাপোজ এটার নাম হচ্ছে সি, এটার নাম হচ্ছে ডি, অ্যাঙ্গেল এ সি বি, মানে এ তে স্টার্ট, বি তে গিয়ে এন্ড, অ্যাঙ্গেল সি তে অ্যাঙ্গেলটা ফর্ম করছে, এটার যে অ্যাঙ্গেল হবে, আবার এতে স্টার্ট, বি তে গিয়ে এন্ড, ডি তে অ্যাঙ্গেলটা ফর্ম করছে, সো এই দুইটা অ্যাঙ্গেল অবশ্যই ইকুয়াল। তুমি এখানে আরো যতগুলো অ্যাঙ্গেলই ফর্ম করো না কেন, সবগুলো অ্যাঙ্গেল সেম হবে। অনেক সময় তোমাকে ব্র্যাকেটে রিজনটা লিখতে হয়, তখন আমরা রিজনটা কি লিখবো? অ্যাঙ্গেল ইন দা সেম সেগমেন্ট আর ইকুয়াল। আর রিজন যদি না লিখতে হয়, জাস্ট তুমি ক্যালকুলেশনে বসাই দিলেই হবে, কোনো কিছু লিখতে হবে না। আবার সেকেন্ড রুলসটা হচ্ছে, তুমি যদি একই সেগমেন্ট নিয়েই আবার চিন্তা করো, কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, আমি যদি সেন্টার নিয়ে কাজ করি, যে এটা হচ্ছে সেন্টার, যে সেন্টারের সাথে এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, আবার এখান থেকে যদি আমি বলি যে সেগমেন্টের সাথে এখানে আরেকটা অ্যাঙ্গেল, তাহলে এটার নাম যদি সি দেই, তাহলে এখানে এই সেগমেন্টের যে অ্যাঙ্গেলটা হবে, সেন্টার অ্যাঙ্গেলটা তার ডাবল হবে। সো রুলটা কি? এ থেকে স্টার্ট, বি তে গিয়ে এন্ড হবে। সেন্টারের সাথে যে অ্যাঙ্গেল আর সেগমেন্টের সাথে যে অ্যাঙ্গেল, দেখো সেগমেন্ট কিন্তু সেম হইতে হবে, এ বি সেগমেন্ট হইতে হবে, অন্য সেগমেন্ট হইলে কিন্তু হবে না। একই সেগমেন্টের মধ্যে সার্কামফারেন্সের যে অ্যাঙ্গেলটা হবে, তার ডাবল হবে সেন্টার অ্যাঙ্গেল। ওকে, আচ্ছা, রুল নাম্বার 3 তে আসি। এগুলো আমি বলতেছি রুল 1, রুল 2, রুল 3, এটা কোনো সিরিয়াল নাই, জাস্ট সার্কেল থিওরিমে কিছু রুলস আছে, এগুলো আমাদেরকে ফলো করতে হবে। ধরো আমি সার্কেলের ভিতরে একটা কোয়াড্রিল্যাটারাল ড্র করলাম, তবে কোয়াড্রিল্যাটারালটা এমন হইতে হবে যে কোয়াড্রিল্যাটারালের চারটা এজ সার্কেলের সার্কামফারেন্সকে টাচ করে। যদি টাচ না করে তাহলে কিন্তু অন্য কিছু হবে। যদি কোয়াড্রিল্যাটারাল এই চারটা এজ সার্কেলকে টাচ করে, তাহলে এটার নাম হচ্ছে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। সেটার নাম যদি আমি দেই এ বি সি ডি, এই সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল যদি হয়, আমি আবার বলি সাইক্লিক জিনিসটা হইতে হবে। সাইক্লিকটা কি? সার্কেলের ভিতরে যে কোয়াড্রিল্যাটারাল, সেটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, কিন্তু সেই কোয়াড্রিল্যাটারাল কন্ডিশনটা হচ্ছে ওই কোয়াড্রিল্যাটারালের চারটা এজ সার্কেলকে টাচ করতে হবে। যদি এটা সার্কেলকে টাচ না করে, এটা কিন্তু সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হবে না। সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল যদি হয়, দেন সেক্ষেত্রে এটার অপোজিট যে অ্যাঙ্গেল গুলো, দুইটা অ্যাঙ্গেল মিলে অলওয়েজ 180 ডিগ্রি ফর্ম করবে। যেটার অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি, এই দুইটা মিলে 180, এই দুইটা মিলে 180 মানে এটা 90 এটা 90, ব্যাপারটা এরকম না। দুইটা মিলে এডিশন 180 হবে। সেটা যদি 100 হয়, এটা 80, এটা 70 হলে এটা 110, এটা 50 হলে এটা 130, মানে দুইটা মিলে 180 হবে। আবার সেম ভাবে অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ডি মিলেও 180 হবে। যে সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের অপোজিট দুইটা অ্যাঙ্গেল মিলে 180। সো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। নাম্বার 4 এ একটু আসি। যদি আমরা ট্যানজেন্ট নিয়ে কাজ করি, এটা একটা ট্যানজেন্ট। এই ট্যানজেন্টটা সার্কেলের দেখো, এখান থেকে যদি এটা রেডিয়াস হয়, এটা ও,
এটা ধরো নাম দিলাম আমি এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সাপোজ সি। যদি একটা ট্যানজেন্ট সার্কেলের রেডিয়াসের সাথে তুমি অ্যাড করো, দেন ট্যানজেন্ট এন্ড রেডিয়াস মিলে অ্যাঙ্গেল অলওয়েজ 90 ডিগ্রি। ট্যানজেন্ট রেডিয়াসের সাথে যেখানে মিট করবে সেখানে অ্যাঙ্গেল অলওয়েজ 90 ডিগ্রি ফর্ম করবে, এবার যেখানেই করুক না কেন। আচ্ছা, যদি দুইটা ট্যানজেন্ট, হ্যাঁ, এই একটা ট্যানজেন্ট, এই আরেকটা ট্যানজেন্ট, সাপোজ এই ট্যানজেন্টটা এখানে টাচ করছে এতে, এটা হচ্ছে বি তে, এটা হচ্ছে সি তে। দেখো দুইটা ট্যানজেন্ট, যদি দুইটা ট্যানজেন্ট মিট করে দেন এখানে এ থেকে সি এর যে লেন্থ বি থেকে সি এর সেম লেন্থ হবে, এসি ইকুয়ালস টু বিসি। এটা 5। আরেকটা হচ্ছে অল্টারনেট সেগমেন্ট থিওরেম। আমরা কোন না কোন একটা সার্কেল থিওরেমের ফর্মুলা মিস করছি। আরেকটা ফর্মুলা আছে, টোটাল 7টা রুল আছে। কোনটা মিস করছি কেউ বলতে পারবা? অল্টারনেট সেগমেন্ট থিওরেম ছাড়া টোটাল 7টা রুলস আছে সার্কেল থিওরেমে। আচ্ছা, আমরা একটু দেখি কোনটা মিস করছি। হ্যাঁ, সেন্টার এটা লিখছি, এটা লিখছি, সাইক্লিক কোঅর্ডিনেটর গুলো লিখছি। আচ্ছা, আরেকটা রুল যেটা মিস করছি সেটা একটু লিখি। হ্যাঁ, নাম্বার 6, যদি সার্কেলের সেন্টার দিয়ে কোনো একটা লাইন যায় এটাকে আমরা বলবো ডায়ামিটার। এরপরে ডায়ামিটার থেকে যদি কোনো একটা অ্যাঙ্গেল ফর্ম করে, একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে, হ্যাঁ, এ বি সি, যদি ট্রায়াঙ্গেল হয় দেন ডায়ামিটারের অপোজিট অ্যাঙ্গেল ইজ অলওয়েজ 90 ডিগ্রি। ডায়ামিটারের অপোজিটে যে অ্যাঙ্গেলটা হবে সেটা সব সময় 90 ডিগ্রি ফর্ম করবে। 7 নম্বরটা হচ্ছে সার্কেল থিওরেমের সবচেয়ে কমপ্লিকেটেড যে ফর্মুলা, সেটা অল্টারনেট সেগমেন্ট থিওরেম। এটা ট্যানজেন্ট রিলেটেড। এটা একটা ট্যানজেন্ট, এই ট্যানজেন্টটা এখান থেকে দেখো আমি একটা লাইন ফর্ম করলাম, এখানে দেখো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে। এটা কিন্তু সেন্টার দিয়ে যাবে এমন কোনো বিষয় না, রেডিয়াস হতে হবে তা না। এখন এখান থেকে এটা আরেকটা লাইন ক্রিয়েট করে আবার একই পয়েন্টে ব্যাক করলো। দেখো এই লাইনটা এখান থেকে এখানে গেছে, এটা মনে করো এ, এটা বি, এটা সি, এ থেকে বি। তার মানে এই ট্যানজেন্টের সাথে এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে, বি থেকে সি হয়ে আবার এতে আসছে। দেন এতে আসার আগে যে অ্যাঙ্গেলটা ফর্ম করবে, এখানকার এই অ্যাঙ্গেল আর এখানকার এই অ্যাঙ্গেল ইকুয়াল। তুমি সেম জিনিসটা যদি এভাবে ইমাজিন করো যে এ থেকে যাচ্ছে সি হয়ে, এ থেকে সি তে গেল, তাহলে এই অ্যাঙ্গেলটা ফর্ম করছে। তাহলে সি থেকে বি হয়ে আবার এতে আসলো, তাহলে দেখো এতে আসার আগে যে অ্যাঙ্গেলটা ফর্ম করছে, এই অ্যাঙ্গেলটা ফর্ম করছে। সো এটার এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে, আবার এটার এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে। এই জিনিসটাকে আমরা বলবো অল্টারনেট সেগমেন্ট থিওরেম। তাহলে আমরা 7টা রুল আবার একটু রিভিশন দেই, রিপিট করি। ফার্স্টে হচ্ছে অ্যাঙ্গেল ইন দ্য সেম সেগমেন্ট আর ইকুয়াল। একই সেগমেন্টের ভিতরে যতগুলো অ্যাঙ্গেলই ক্রিয়েট হোক না কেন সবগুলো অ্যাঙ্গেল অলওয়েজ সেম হবে। কন্ডিশনটা হচ্ছে অবশ্যই এটা সার্কামফারেন্সে টাচ করতে হবে। যদি কোনো একটা লাইন যে আমি এরকম করে এখান থেকে নিয়ে আসলাম, তাহলে কিন্তু সেটা ইকুয়াল হবে না, সার্কামফারেন্সের সাথে এটা মিট করতে হবে, দেন এই অ্যাঙ্গেল ইকুয়াল। আবার সেকেন্ডটা হচ্ছে এটার মতো সিমিলার কিন্তু একটু ডিফারেন্ট। ডিফারেন্সটা হচ্ছে এটা সেন্টার দিয়ে যাবে, যে সেগমেন্টের যে অ্যাঙ্গেলটা হবে সেন্টার অ্যাঙ্গেল হবে তার ডাবল। থার্ড হচ্ছে সাইক্লিক কোয়াড্রিলেটারাল, যে অপোজিট দুটো অ্যাঙ্গেল মিলে 180 ডিগ্রি হবে। অপোজিট দুটো অ্যাঙ্গেল মিলে বলতে হচ্ছে ফার্স্ট কন্ডিশনটা দেখতে হবে এটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল কিনা। সাইক্লিক কোয়াড্রিলেটারাল কন্ডিশন হচ্ছে সার্কেলের ভিতরে যে কোয়াড্রিলেটারাল এন্ড কোয়াড্রিলেটারাল চারটা এজি সার্কামফারেন্স কে টাচ করতে হবে, টাচ না করলে সেটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল হবে না। অপোজিট দুটো মিলে 180 ডিগ্রি ফর্ম করবে।
নাম্বার 4 হচ্ছে যদি একটা ট্যানজেন্ট রেডিয়াসের সাথে মিট করে, আমি এরকম দেখতে ফুল 90 ডিগ্রি ফর্ম করছি, ব্যাপারটা অনেক সময় দেখতে তোমার কাছে 90 ডিগ্রি মনে হবে না, কিন্তু সবসময় মনে রাখতে হবে ট্যানজেন্ট এন্ড রেডিয়াস সবসময় 90 ডিগ্রি ক্রিয়েট করবে। 90 ডিগ্রি মনে না হলেও 90 ডিগ্রি হবে সেটা, কারণ তুমি প্রোটেক্টর দিয়ে মেপে দেখবা 90 ডিগ্রি আসবে। দুইটা ট্যানজেন্ট যদি মিট করে দেন এদের মধ্যে লেন্থ অলওয়েজ ইকুয়াল হবে। আর সার্কামফারেন্স দেখো, ডায়ামিটার থেকে যখন কোন একটা ট্রায়াঙ্গেল আমি ফর্ম করব, ডায়ামিটারের অপোজিট অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। এতটুকু বুঝতে যদি কারো কোনো প্রবলেম থাকে বলে ফেল। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো, কোশ্চেন কি? স্যার প্রথম নিয়মে আপনি বলেছিলেন যে অপোজিট সাইডে এটা হবে সেম অ্যাঙ্গেল, কিন্তু স্যার কেন? এটা সাইক্লিক মানে সার্কেলের কিছু রুলস আছে। হ্যাঁ, এই রুল মানে যে রুলস গুলো আছে, এখন এটার কেন অ্যানসার হয়ে যায় তোমাকে কিছু জিনিস বললাম যে আমাদের এই জিনিসগুলো কেন, এটা ফার্স্ট হচ্ছে তোমার কেন অ্যানসার খুব সহজে তুমি একটা জিনিস যেভাবে পেয়ে যেতে পারো। তুমি একটা প্রোটেক্টর দিয়ে যদি একটা অ্যাঙ্গেল মানে কম্পাস দিয়ে একটা সার্কেল ড্র করো, স্কেচ না, একদম ইনস্ট্রুমেন্ট ইউজ করে একটা সার্কেল ড্র করো। ড্র করার পরে তুমি এখানে দেখো এটা একটা পয়েন্ট এ বি, এই সেগমেন্ট থেকে স্কেল দিয়ে, ফ্রি হ্যান্ড না, স্কেল দিয়ে লাইনগুলো ড্র করো। ড্র করে তুমি এখান থেকে যতগুলোই তুমি ক্রিয়েট করো মানে ড্র করো না কেন, এরপর তুমি তোমার প্রোটেক্টর ইউজ করে দেখো, মেপে দেখো, এই সবগুলো জিনিস সব সময় একই অ্যাঙ্গেল ফর্ম করতেছে। ঠিক আছে, যেমন তোমাকে যদি এখন বলা হয় যে তুমি পানিটা তুমি সবসময় নিচের দিকে ফ্লো হয়, এটার অবশ্য একটা রিজন আছে যে গ্র্যাভিটি বলতে পারো, যারা ফিজিক্স পড়ছো, নিচের দিকে সবসময় কেন ফ্লো হচ্ছে। এটা যেমন একটা প্রপার্টি মেইনটেইন করে চলতেছে, যেটা একটা ক্যারেক্টারিস্টিক্স, এটা যে সার্কেলের ভিতরেও তুমি যদি এরকম মেপে দেখো সবগুলো অ্যাঙ্গেল ইকুয়াল আসবে। আর ম্যাথমেটিক্যালি প্রুফ থাকতে পেলে সেক্ষেত্রে এটা হচ্ছে যাবার ওই যে তোমাকে ম্যাথমেটিক্সে যদি কেউ পড়াশোনা করো পিওর ম্যাথমেটিক্স, দেন এগুলো ডেরিভেশন আছে যেগুলো কেন ইকুয়াল হচ্ছে, এগুলো ডিরাইভ করে ওরা মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে বের করছে। এখন হচ্ছে তোমার এই ক্যালকুলেশন ম্যাথমেটিক্যালি কোনোটাই শো করতে হবে না, কোনটা প্রয়োজনও নাই। ইভেন এটা কোথাও তুমি ও লেভেল সিলেবাস এর কোথাও তুমি এটা ডেরিভেশন পাবাও না, এটা জাস্ট তোমাকে রুল গুলো মনে রাখতে হবে। আর রুল গুলোর জন্য তোমার যদি কনফিউশন মনে হয়, তুমি তোমার কাছে ইনস্ট্রুমেন্ট আছে, ইনস্ট্রুমেন্ট দিয়ে তুমি মেপে দেখো যে জিনিসটা ঠিক হয় কিনা। ঠিক আছে? Yes, sir. স্যার রুল নাম্বার 2 তে স্যার যদি ওই অ্যাঙ্গেলটা যদি স্যার উপরে না হয় যদি নিচে হতো স্যার তাহলে কি হতো? স্যার এক্স মানে স্যার এক্স যদি স্যার নিচে থাকতো স্যার মানে ওকে, এটা যদি x হয় তাহলে এটা হাফ x, মানে এটা যদি না মানে স্যার ওটা না বলছি না স্যার, মানে স্যার ওই যে অ্যাঙ্গেলটা যদি স্যার এ আর বি এর নিচে থাকতো স্যার মানে ওই কে বুঝি মানে তুমি বলতে চাচ্ছ যদি ব্যাপারটা এরকম কোনো কিছু হয় এটা? না স্যার না স্যার মানে স্যার নিচে থাকে মানে কিভাবে বুঝাই স্যার, মানে অ্যাঙ্গেলটা নিচের দিকে ফর্ম করবে আর কি। আচ্ছা, তুমি বলতে তাহলে চাচ্ছ তো সেম জিনিসটাই হবে, জাস্ট নিচে তো। মানে তুমি কি বলতে চাচ্ছ এরকম কিছু যে এখানে মানে এই অ্যাঙ্গেল এরকম কোনো কিছু, এটা মানে যদি উল্টায় দেই? জি স্যার এমন কিছু একটা। না, ঘুরে ফিরে সেম জিনিসই। তোমার এখানের যে অ্যাঙ্গেলটা সাপোজ এটা 30 ডিগ্রি, দেন এই অ্যাঙ্গেল কিন্তু হবে না, অ্যাঙ্গেল হবে এটা, যেটা স্টার্টিং আর ফিনিশিং পয়েন্টটা দেখতে হবে, যে এখান থেকে এটা গিয়ে এখানে আসলো, আবার এখান থেকে এটা গিয়ে এখানে আসলো। সো এই অ্যাঙ্গেলটাই হবে, কারণ তুমি এই অ্যাঙ্গেলে এই অ্যাঙ্গেলটা যেটা এটার অপোজিট অ্যাকচুয়ালি এটা, এটা এটার অপোজিট না। আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, স্যার এটা একটা স্ক্রিনশট দিতে পারবেন?
এগুলো যদি এমন কেউ থাকো যেগুলো কখনো করি নাই, প্র্যাকটিস করি নাই, তারা এটা আসলে কিচ্ছু করতে পারবে না। কারণ আমি তো বলেই দিছি রিভিশন ক্লাস আর মেইন ক্লাসের মধ্যে ডিফারেন্স আছে। রিভিশন ক্লাস হচ্ছে তুমি করছো, আগে প্রচুর প্র্যাকটিস করছো, এখন তোমার জাস্ট মনে করায় দেওয়া। আর যারা করোই নাই কখনো, আজকেই ফার্স্ট টাইম, তারা সার্কিট এরকম কোনোভাবেই পারবে না। কারণ এটা রুলস হচ্ছে এই যে একটা রুল ধরে এটা বোঝার পরে এটা থেকে বইতে অঙ্ক আছে 10টা, এগুলোকে প্র্যাকটিস করতে হবে, তারপরে এটা করে এটার উপর আবার প্র্যাকটিস করতে হবে। একসাথে সবগুলো রুল তারাই পারবা যাদের এটা আগে একবার করা আছে।